আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে দ্বিতীয় শ্রেণীর অধ্যায় 4 21 পৃষ্ঠার স্থানীয় মান চ্যাপ্টারের 3 নং প্রশ্নগুলোর সমাধান করব। নিচের সংখ্যাগুলোর প্রতিটি অঙ্কের স্থানীয় মান লেখো। তো এখানে 24 ছিল, তো 24-এর স্থানীয় মান লিখব। তো 24-এর স্থানীয় মান লেখার জন্য প্রথমেই এভাবে একটা দাগ দিব, তারপর হচ্ছে এখানে 4 ছিল, 4 লিখব। আর প্রথমে ডান পাশের গড়টা হচ্ছে এককের গড়, তো 4-এর এখানে আমরা একক লিখব, এ ক ক একক, পরে সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিয়ে একক হচ্ছে 4 ছিল এখানে, তো 4 এককটা ডান পাশে হয়, তো আমরা 4টা এই ডান দিকে লিখব। তারপর হচ্ছে 2-এর নিচেও ঠিক 4-এ যেভাবে দাগ দিয়েছি ঠিক সেভাবে দাগ দিব, আর এই দাগটা উপরের দাগ আর এই দাগ এই দুইটা সমান লিখব। এখানে 2 ছিল, 2 লিখব। এটা গড়টা ছিল একক আর এটা হচ্ছে দশকের গড়, তো এখন এখানে লিখব দ তালিবস্য ক দশক, পরে সমান চিহ্ন দিব। এখন এখানে যে 2-এর কাজ করতেছি, তো 2-এর ডান পাশে একটা ঘর আছে, তো যেহেতু এখানে একটা ঘর আছে তাহলে হচ্ছে এই ঘরের জন্য একটা শূন্য দিব, একটা ঘর ছিল একটা শূন্য দিব, এই 4-এর সোজা শূন্য দিব, অর্থাৎ এই 2 দশক যে লিখেছি এই সোজা আর হচ্ছে 4-এর সোজা, মানে এককের গড় 4টা ছিল একক, তো এককের গড়ে কি শূন্য দিব, কারণ 2-এর ডান পাশে একটা ঘর ছিল এই জন্য শূন্য দিয়েছি। পরে এখানে 2 ছিল, এখানে 2 লিখে দিব, তো একক সোজা লিখেছি, দশক সোজা লিখে দেব। এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান। তো এখন এখানে আছে 56, তো 56-এর স্থানীয় মান লিখব। তো প্রথমে এখানে ঠিক আগের মতো একটা দাগ দিব, তারপর এখানে 6 ছিল, 6 লিখব। আর যেহেতু এটা হচ্ছে এককের গড়, তো এখানে লিখব হচ্ছে 6 এ ক ক একক সমান 6টা হচ্ছে একক, তো এককটা ডান পাশে লিখতে হয়। তারপর 5-এর নিচেও ঠিক আগের মতো দাগ দিব, তো 5 লিখব। আর 5টা হচ্ছে দশক, দ তালিবস্য ক দশক, পরে সমান দিব। 5-এর ডান পাশে একটা গড়, তো ওই 6-এর নিচে 6 সোজা একটা শূন্য দিব, পরে 5 ছিল এখানে 5 লিখে দিব। তো এটাই হচ্ছে 56-এর স্থানীয় মান। এখন এই 73-এর স্থানীয় মান লিখব। তো এখানে ঠিক আগের মতো একটা দাগ দিব, পরে 3 লিখব। এখানে লিখব হচ্ছে এ ক ক একক, পরে সমান দিব। এটা যেহেতু এককের গড় ডান পাশে লিখব, 3 ছিল 3 লিখব। তারপরে আবার 7-এর নিচে এরকম দাগ দিব, 7টা হচ্ছে দশক, দ তালিবস্য ক দশক সমান দিব। 7-এর ডান পাশে একটা গড়, তো 3-এর নিচে একটা শূন্য দিব, অর্থাৎ এককের নিচে একক লিখেছি, তারপরে 7 আছে 7 লিখব। তো এটাই হচ্ছে 73-এর স্থানীয় মান। পরে 98-এর স্থানীয় মান লিখব। তো এখানে 98 ছিল, 8-এর নিচে ঠিক আগের মতো একটা দাগ দিব, তো এখানে 8 ছিল 8 লিখব। তারপরে এটা যেহেতু এককের গড়, তো এখানে এ ক ক একক লিখব, সমান 8 ছিল 8 লিখব। তারপর 9-এর নিচেও ঠিক আগের মতো দাগ দিব, তো 9 এটা হচ্ছে দশক, দ তালিবস্য ক দশক, তো এখানে লিখব 9-এর ডান পাশে একটা গড় আছে, তো শূন্য লিখব। তারপর 9 ছিল 9 লিখব। এটা হচ্ছে অঙ্কটির সমাধান। তো এখানে 105 আছে, তো 105-এর স্থানীয় মান লিখব। তো এখানে 5-এর নিচে এভাবে দাগ দিব, তো 5 ছিল 5 লিখব। আর এটা যেহেতু এককের গড়, তো একক লিখব। তারপরে সমান দিব, তো এটা যেহেতু এককের গড়, 5টা হচ্ছে একটু ডান পাশে লিখব। তারপর হচ্ছে 0-এর নিচে দাগ দিব, তো 0 ছিল 0 লিখব। আর এটা যেহেতু দশক, তো দশক লিখব। তারপর হচ্ছে 0-এর ডান পাশে একটা গড় ছিল, তো একটা শূন্য আর এখানে আছে শূন্য, তো 2টা শূন্য হয়, তো 2টা শূন্য দিলেও যা, একটা শূন্য দিলেও তাই, তো আমরা এখানে একটা শূন্যই দিব। তারপর হচ্ছে 1-এর নিচেও ঠিক আগের মতো দাগ দিব, আর 3টা দাগই কিন্তু একবার সমান রাখার চেষ্টা করব। তো 1 ছিল 1 লিখব, একক এটা দশক, তারপর একটা হচ্ছে শতকের গড়, তো একটা হচ্ছে শতকের গড়, তো 1-এর এখানে শতক লিখে দিব, তারপরে সমান লিখব। এখন দেখুন এককের একের কাজ করতেছি, তো 1-এর ডান পাশে 2টা গড় ছিল, একটা 2টা, তো 2টা শূন্য দিব। এককের গড়ে একটা শূন্য, দশকের গড়ে একটা শূন্য, তারপরে শতকের গড়ে 1। তো এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান। এখন এই অঙ্কটির সমাধান করব। তো 8-এর নিচে দাগ দিব, তো 8 ছিল 8 লিখব। আর এটা হচ্ছে একক, তো আমরা এই জন্য একক লিখব, সমান 8টা একক যেহেতু, তো ডান পাশে লিখব। তারপর হচ্ছে 2-এর নিচে ঠিক আগের মতো দাগ দিব, 2 লিখব। 2টা হচ্ছে দশক, তো আমরা এখানে দশক লিখব। তারপর হচ্ছে 2-এর ডান পাশে একটা গড় ছিল, তো একটা শূন্য দিব। তারপর 2 ছিল 2 লিখব। তারপর হচ্ছে 3-এর নিচেও ঠিক আগের মতো দাগ দিব, তো 3 ছিল 3 লিখব। আর এটা হচ্ছে শতক, তালিবস্য ত ক শতক। এখন 3-এর ডান পাশে 2টা গড় ছিল, তো এককের গড়ে একটা শূন্য, দশকের গড়ে একটা শূন্য, পরে 3 ছিল, পরে 3 লিখব। এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান। এখন 639-এর অঙ্কটির সমাধান করব। তো এখানেও 9-এর নিচে দাগ দিব, তো 9 লিখব। আর এটা একক, তো এখন একক লিখব, সমান, আর 9টা যেহেতু একক, তো আমরা এককটা ডান পাশে লিখব, 9 ছিল 9 লিখেছি।
এককের গড়ে, পরে 3 ছিল 3 লিখবো, 3টা হচ্ছে দশক, তো এখানে দশক লিখবো। তারপরে এই 3-এর ডান পাশে একটা গড় ছিল, তো 0 লিখবো। তারপরে হচ্ছে 3 লিখবো, এককের গড়ে 0 লিখেছি, দশকের গড়ে 3 ছিল 3 লিখেছি। তারপরে 6 ছিল 6 লিখবো, আর এটা হচ্ছে শতক, তো এখানে লিখবো শতক। তো 6-এর ডান পাশে 2টা গড় ছিল, তো এককের গড়ে একটা 0, দশকের গড়ে একটা 0, পরে 6 ছিল 6 লিখবো। তো এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান। পরে 840 ছিল, তো এই অঙ্কটির সমাধান করব। তো এইখানে 0 ছিল, তো 0 নিচেও দাগ দিব, তো 0 ছিল 0 লিখবো। তো একক এটা হচ্ছে একক, তো একক লিখবো, পরে দাগ সমান দিব। আর যেহেতু এটা এককের গড়, তো এককটা ডান পাশে হয়, তো 0 ছিল 0 লিখবো। তারপর হচ্ছে 4-এর নিচেও দাগ দিব 4, তারপরে 4 যেহেতু দশক, তো এখানে দশক লিখবো সমান 4-এর ডান পাশে একটা গড় ছিল, তো একটা গড়ের জন্য 0, পরে 4 ছিল 4 লিখবো। তারপর 8-এর নিচেও ঠিক এভাবে দাগ দিব, তো 8, পরেরটা হচ্ছে শতক, তো এখানে শতক শতক লিখবো। তো 8-এর ডান পাশে 2টা ঘর ছিল, তো 2টা শূন্য দিব, একটা 2টা, পরে 8 ছিল 8 লিখবো। তো এটাই হচ্ছে অঙ্কটির সমাধান। পরে ছিল 957, তো এখানে স্থানীয় মান নির্ণয় করব। তো 7 ছিল, তো 7-এর নিচে দাগ দিব, তো 7 এটা যেহেতু একক, তো এখানে একক লিখবো, একক লিখবো। তারপর সমান এটা যেহেতু একক, তো ডান পাশে এককের 7টা লিখবো। তারপর হচ্ছে 5-এর নিচে ঠিক আগের মতো দাগ দিব, তো 5 ছিল, পরেরটা দশক, তো এখানে দশক লিখবো। তো ডান পাশে একটা ঘর, তো এই জন্য 0 দিব, পরে 5 ছিল 5 লিখবো। তারপর হচ্ছে 9-এর নিচে এভাবে দাগ দিব, 9 ছিল, আর এটা হচ্ছে শতক, তো এখানে লিখবো হচ্ছে শতক শতক। 9-এর ডান পাশে 2টা ঘর, তো 2টা 0 দিব, তারপর 9 ছিল 9 লিখবো। তো এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান। এখন এই 1000 সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করব। এই জন্য হচ্ছে এই শূন্যর নিচে এরকম একটা দাগ দিব, তারপর এখানে 0 ছিল 0 লিখব, ডান পাশেরটা যেহেতু একক, তো 0টা ডান পাশে আছে, তো আমরা এখন এখানে একক লিখব। তো এখন একক লিখব, এ ক ক একক, তারপর সমান চিহ্ন দিব। তারপর হচ্ছে যেহেতু এটা ডান পাশে ছিল আর এককটা ডান পাশে বসে, তো 0টা আমরা ডান পাশে দিব। তারপর হচ্ছে দ্বিতীয় যে 0টা আছে তার নিচে ঠিক আগের মতো দাগ দিব, তারপরে এইটা ডান পাশের দাগ দিব, এই উপরের দাগ আর নিচের দাগ এই দুইটা সমান রাখার চেষ্টা করব। তারপর এখানে 0 ছিল 0 দিব, তো একক, পরেরটা হচ্ছে দশক, তো যেহেতু এটা দশক, তো এখানে লিখব দ তালিবর্ষক ক দশক। এখন সমান চিহ্ন দিব। তো এখানে ডান পাশে দেখুন একটা ঘর আছে, তো একটা 0 আর এখানে একটা 0, দুইটা 0 হয়, তো আমরা দুইটা 0 না দিয়ে একটা 0 দিব, একটা 0 দিলেই হয়, দুইটা 0 দিলেও যা, একটা 0 দিলেও তাই, তো আমরা একটা 0 দিব। তারপর আবার এই 0-র নিচে আবার ঠিক আগের মতো দাগ দিব, 3টা দাগ সমান রাখার চেষ্টা করব, যেহেতু 0 ছিল এখানে 0 লিখেছি। আর এটা হচ্ছে শতকের গড়, তো এখানে লিখব হচ্ছে তালিবর্ষ ত ক শতক, তারপর সমান দিব। এখানে দেখুন এই 0-র কাজ করতেছি, তো এখানে ডান পাশে 2টা ঘর আছে, তো 2টা 0 দেওয়ার কথা, কিন্তু 2টা 0 দিলেও যা, একটা 0 দিলেও তা, তো 0 কিন্তু একটা 2টা 3টা হওয়ার কথা, তো আমরা 3টা না দিয়ে একটাই দিয়ে দিব। তারপর হচ্ছে 1-এর নিচে ঠিক আগের মতো দাগ দিব, তারপর এখানে 1 ছিল 1 লিখবো, এটা হচ্ছে হাজারের গড়, হয়কার হা বরিকার জেকার যা বসে হাজার, সমান দিব। এখন দেখুন এই 1-এর ডান পাশে 3টা গড় ছিল, তার মানে 3টা 0 হবে, তো 3টা 0 এখানে দিয়ে দিব। তো একটা 2টা 3টা 0, তারপর যেহেতু এখানে 1 ছিল, তো 1 দিয়ে দিব। তো এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান।